ম্যাডাম, দেখুন একবার, অফিসটা কি বাচ্চাদের পার্ক হয়ে গেল নাকি? অফিসে তো ডিসিপ্লিন বলে কিছু একটা থাকা দরকার। এক মিনিট। গোপাল, এই বাচ্চাটিকে, আর ও এখানে বসে পড়াশোনা কেন করছে? এটা তো কাজের জায়গা, তাই না? ম্যাম, ও আমার মেয়ে ঋতিকা, ক্লাস 4-এ পড়ে। আপনার মেয়ে তো বুঝলাম, কিন্তু অফিসটা কি আপনার ড্রয়িং রুম নাকি? এখানে অনেক ক্লায়েন্ট আসে, আর তারা যদি এভাবে দেখে তারা কি ভাববে? ম্যাম, আমার মনে হয় আপনার এসব প্রশ্রয় দেওয়া একদম উচিত নয়। না হলে কাল থেকে তো সবাই সবার বাচ্চাকে নিয়ে অফিসে আসা শুরু করবে। তোমার মেয়েকে হঠাৎ আজকে এখানে কেন নিয়ে আসলে? কোনো বিশেষ কারণ আছে? ম্যাডাম, ক্ষমা করবেন, আসলে ওর স্কুলে ছুটি পড়ে গেছে তো, আর বাড়িতে ওকে একা রেখে আসার মতন কেউ নেই। আজকে সকালবেলা ও না খুব কান্নাকাটি করছিল, বলছিল বাবা আমার একা বাড়িতে থাকতে খুব ভয় লাগে, আমিও তোমার সাথে অফিস যাব। ছোট্ট বাচ্চা ম্যাডাম, বুঝতেই তো পারছেন, ভয় পায়। আর তাছাড়া ম্যাডাম, আপনি তো জানেন যে ওর মা 2 বছর হলো আমাদের মধ্যে আর নেই। এইটুকু বাচ্চাকে তালাবন্দি করে এখানে এসে ডিউটি করতে ভালো লাগে না ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, ও কাউকে বিরক্ত করবে না, শান্ত হয়েই বসে থাকবে এখানে। আরে বাবা, প্রত্যেকেরই তো নিজস্ব পারিবারিক সমস্যা থাকে, তাই বলে কি সবাই অফিসটাকে ঘর বানিয়ে ফেলবে? ম্যাম, আপনি কিছু একটা বলুন, না হলে। জিয়া, থামো, অনেক হয়েছে। সবসময় শুধু প্রফেশনাল হলে চলে না, মাঝে মধ্যে একটু মানবিক হওয়ারও দরকার আছে। আরে মা নেই বাচ্চাটার, আর এরকম পরিস্থিতিতেও যে ও বাবার সাথে অফিসে এসে এভাবে শান্ত হয়ে পড়াশোনা করছে, এটাই অনেক বড় ব্যাপার। শোনো, তুমি ঠিকই করেছো, ওকে নিয়ে চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, ওর ভালোভাবে খেয়াল রেখো, আর ওকে পড়াশোনা করতে দাও। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি সত্যি খুব বড় মনের মানুষ। ঠিক আছে, চলো জিয়া, মিটিং আছে। চলুন ম্যাম। তোমার একাগ্রতা দেখে তো মনে হচ্ছে পড়াশোনা তোমার ভীষণ প্রিয়, তাই না? হ্যাঁ ম্যাডাম, আমি যখন অঙ্ক করি তখন আমার আশেপাশের কিচ্ছু মনে থাকে না। পড়াশোনা আমার সব থেকে প্রিয় কাজ। বাহ, চমৎকার। আচ্ছা বলো তো, তোমার সব থেকে ফেভারিট সাবজেক্ট কোনটা? আমার সব থেকে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথামেটিক্স। ম্যাথ? বাপরে, তুমি এটা জানো যে বেশিরভাগ বাচ্চারা এই সাবজেক্টটাকে জমের মতো ভয় পায়? যারা ভয় পায় তারা মনে হয় অঙ্কের আনন্দটাই জানে না। আমার কাছে এটা একটা খেলার মতন, আমার তো খুব ভালো লাগে। তাই বুঝি। আচ্ছা, আমি যদি তোমাকে কয়েকটা প্রশ্ন করি, তুমি কি সেইগুলোর সঠিক উত্তর আমাকে দিতে পারবে? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই পারবো, আপনি একবার জিজ্ঞাসা করে দেখুন। ঠিক আছে। আচ্ছা তুমি বলো তো, 40 আর 40 যোগ করলে কত হয়? ম্যাডাম, এটা তো বড্ড সহজ, এটা তো আমি ছোটবেলায় শিখে গেছি। আপনি বরং এর থেকে কঠিন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করুন। আচ্ছা, বেশ আত্মবিশ্বাস তো তোমার। তাহলে তুমি এটা বলো যে 7 গুণ 9 কত হয়? 63। আর 10 গুণ 15? 150। ম্যাডাম, এগুলো কিন্তু অনেক সহজ হচ্ছে, আপনি আমাকে আরো কঠিন প্রশ্ন করুন। আচ্ছা তাহলে এবার দেখা যাক তুমি এটা পারো কিনা। 32 গুণ 15 কত হয়? 480। একদম ঠিক, তুমি তো সত্যি খুব ব্রিলিয়ান্ট। আরো কিছু জিজ্ঞাসা করুন। এবার কিন্তু আমি সত্যি খুব কঠিন একটা হিসাব দেব, ভেবেচিন্তে বলো। আচ্ছা ঠিক আছে। আর ম্যাডাম, আমি যদি এই প্রশ্নটার উত্তর ঠিকঠাক দিয়ে দিই তাহলে কিন্তু আমাকে একটা বড় ক্যাডবেরি কিনে দিতে হবে। ওকে ডান, ডিল ফাইনাল। তাহলে তুমি আমাকে এটা বলো তো যে 350 গুণ 415 এটা কত হয়? কি হলো, এবার কি হার মানলে? 1,45,250। এক্সিলেন্ট, অবিশ্বাস্য। তুমি তো আস্ত একটা ক্যালকুলেটর, তুমি তো সত্যি একজন জিনিয়াস। ধন্যবাদ ম্যাডাম, এবার কিন্তু আমার চকলেটটা পাওনা রইল। নিশ্চয়ই পাবে। আচ্ছা মা, তুমি কোন স্কুলে পড়ো? আমি আমাদের পাড়ার সরকারি স্কুলেই পড়ি। তোমার স্কুলের শিক্ষকেরা কি জানেন যে তুমি এতটা মেধাবী? হ্যাঁ ম্যাডাম, ওনারা আমাকে খুব ভালোবাসে। আর এবার তো আমি ইন্ডিয়ান একাডেমি চ্যাম্পিয়নশিপেও সুযোগ পেয়েছি। বাহ, এটা তো বিরাট সম্মানের ব্যাপার। কিন্তু ম্যাডাম,
আমি ডেনমার্কে একটা বড় প্রতিষ্ঠানে অ্যাডমিশন নিতে চাই, কিন্তু মনে হয় সেটা আর হবে না। কেন হবে না? তোমার মতো একজন মেধাবী মেয়ে তো যে কোনো জায়গায় সুযোগ পাবে। আসলে ম্যাডাম, বিদেশি স্কুলে পড়ার অনেক খরচ, আমার বাবার পক্ষে এতগুলো টাকা জোগাড় করা সম্ভব নয়, তাই ওটা স্বপ্নই থেকে যাবে। শুধুমাত্র টাকার জন্য এরকম একটা মেধা অপচয় হবে? গোপাল, গোপাল, হ্যাঁ ম্যাডাম বলুন। গোপাল, তোমার মেয়ে তো একটা রত্ন। ও যে কতটা বুদ্ধিমান সেটা কি তুমি জানো? জানি ম্যাডাম, ওর স্কুলের স্যার ম্যাডামরা ওর খুব প্রশংসা করে। ও বলছিল যে ও ডেনমার্কে পড়াশোনা করতে চায়, কিন্তু অর্থের অভাবে সেটা সম্ভব হচ্ছে না। ঠিকই বলেছে ম্যাডাম, ওখানে পড়াশোনা করার জন্য বছরে প্রায় 10 লাখ টাকা মতন প্রয়োজন। আমরা গরিব মানুষ ম্যাডাম, সারা জীবন টাকা জমালেও কি আমরা অত টাকা জোগাড় করতে পারবো? আমি কোথা থেকেই বা দেবো এত টাকা, আর কিভাবেই বা আমার মেয়েকে ভর্তি করাবো? গোপাল, তুমি একটা কাজ করো, তুমি আজই ডেনমার্কের স্কুলের সাথে যোগাযোগ করো আর ওর অ্যাডমিশনের ব্যবস্থা করো। আর টাকার কথা তোমাকে একদম চিন্তা করতে হবে না, আজ থেকে ওর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ, এতগুলো টাকা আপনি দেবেন? হ্যাঁ গোপাল, ওর এই অসামান্য প্রতিভা শুধুমাত্র টাকার জন্য নষ্ট হয়ে যাবে এটা কখনোই হতে দেওয়া যায় না। বড় হয়ে ও যখন দেশের নাম উজ্জ্বল করবে তখন আমারও খুব গর্ব হবে। ওর মতো শিশুদের পাশে দাঁড়াতে পারাটাই আমার জীবনের বড় তৃপ্তি। তুমি আর দেরি করো না, তুমি আজই গিয়ে যোগাযোগ করো। ম্যাডাম, আজকে আপনি আমার অনেক বড় উপকার করলেন, এটার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। মা, তুই এখানে বস, আমি সব খোঁজ খবর নিয়ে আসি।